সমাধিস্থলে এসেছি। আপনারা সবাই জানেন চাঁদকাজী কে ছিলেন। আর এই চাপা ফুল গাছটা সে চাঁদকাজীর আমলের গাছ, দেখতে পাচ্ছেন। আর আপনাদের আরো ক্লোজে নিয়ে যাচ্ছি। চাপা ফুলের গাছটি বৃক্ষরোপণ করেছিলেন চৈতন্য মহাপ্রভু, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। বৃক্ষটি কতটা মোটা দেখুন। এই জায়গায় সমাধি স্থল। এখানে যারা যারা আছে ধূপকাঠি দিয়ে পুজো করছে। তিনি পরম বৈষ্ণব হয়ে গেছিলেন পরবর্তীকালে। এই যে পাতাগুলো দেখুন এখন বেরোচ্ছে, দেখুন কত ভক্তরা এসছে। আমরা নবমপুর বিক্রমাতে এসেছি। সেই সম্পর্কে তুমি নীলাম্বর চন্দ্র ঠাকুরের নাতি, তাই আমার ভাগ্নে। ও তাতে তুমি মামা হয়ে গেলে, কংস মামা হয়ে গেলে। কংস মামার মতো কাজটা কেন করলে? তুমি কেন আমার সংকীর্ণ দলে আক্রমণ করলে, নির্যাতন করলে, মারলে, তাদের ফুল ভেঙে দিলে, মৃদঙ্গ ভেঙে দিলে? বলছে আমার কোনো দোষ নেই, তোমার ধর্মের ব্রাহ্মণরা আমাদেরকে নানাভাবে কুমন্ত্রণা দিয়ে আমাকে উত্তেজিত করেছিল। তারাই আমাকে উত্তেজিত করে আমাকে ভুলভাল বুঝিয়ে আমাকে এইরকম পরিস্থিতি সৃষ্টি করতে বাধ্য করেছিল। তখন দুইজনের মধ্যে অনেক কথোপকথন হয়, গোহত্যার বিষয়ে আলোচনা হয়, শাস্ত্র আলোচনা হয়। এক পর্যায়ে চাঁদকাজী বলতে বাধ্য হয়, যেদিন আমি এই অপকর্ম করেছি তারপর দিন থেকে আমি আর ভালো করে ঘুমাতে পারি না। আমার যখনই ঘুমাতে যায় কে যেন বুকের পরে এসে আমার হাঁচড় দেয়, বড় বড় নখ, মুখটা সিংহের মতন, দেহটা মানুষের মতন। আমি সেদিন থেকে ঘুমাতে পারি না। তো ভাগ্নে তুমি আমাকে ক্ষমা করে দাও। এই নিমাই আজ থেকে আমি তোমার চরণে আত্মসমর্পণ করছি, তুমি আমাকে যা বলবে আমি তাই করব। তারপরে মহাপ্রভু তাকে ক্ষমা করে দিয়েছিলেন, আলিঙ্গন দান করেছিলেন এবং মহাপ্রভু তাকে কৃষ্ণ নামে দীক্ষিত করেছিলেন। সেদিন থেকে চাঁদকাজী ঘোষণা করেছিলেন যে আজকের পর থেকে আমার বংশ পরম্পরায় কেউ কোনোদিন সংকীর্তন আন্দোলনে আর কখনো কোনোদিন কোনো ব্যাঘাত ঘটাবে না, কোনো বিপত্তি ঘটাবে না। আর আমি আজ থেকে এই কৃষ্ণ নাম জপ করব। তারপর থেকে চাঁদকাজী মুসলমান হয়েও 1 লক্ষ কৃষ্ণ নাম জপ করতেন। 1 লক্ষ কৃষ্ণ নাম জপ করতেন চাঁদকাজী। যায় চাঁদকাজী কি, তো এখানে দেখবেন চাঁদকাজী সমাধিতে নীল গাছ আছে এবং চাপা ফুলের গাছ আছে, যেটা বলা হয় কৃষ্ণ ওই মহাপ্রভুকে নীল গাছ। আর এই চাপা ফুলের গাছটাকে বলা হয় আপনার চাঁদকাজী। দুজনে একটা আলিঙ্গন করতে দেখুন, আলিঙ্গন অবস্থায় আছে এবং 12 মাস কোথাও চাপা ফুলে 12 মাস চাপা ফুল না হলেও অন্তত চাঁদকাজী সমাধিতে 12 মাস চাপা ফুল হয়। দেখুন তার প্রমাণ এখনও চাপা ফুল গাছে আছে। চাপা ফুল গাছের মাহাত্ম, এটা মহাপ্রভুর কৃপা। যেন এই নীল গাছ আর এই সারগুলি একাকার হয়ে আছে। আপনারা কাছেগুলো বুঝতে পারবেন। আমাদের ক্যামেরাম্যান সামনে যে দেখাবে চাপা ফুলের গাছ। বাবা আপনি কোথা থেকে এসেছেন? আমি বাংলাদেশ। বলেন, ঠিক করে বলেন। এতক্ষণ হরে কৃষ্ণ। এই সেই চাঁদকাজী সমাধি মন্দির বামনপুকুর, যেখানে আজ থেকে 500 বছর আগে গৌরাঙ্গ মহাপ্রভু যখন সংকীর্তন আন্দোলন শুরু করেছিলেন, তখন তার নেতৃত্বে যখন সংকীর্তন চলছিল, তৎকালীন ব্রাহ্মণেরা সেটা সহ্য করতে পারছিলেন না। কীভাবে সংকীর্তন বন্ধ করা যায় তার নানা রকম তারা তর্কলঙ্ক, বিদ্যালঙ্ক সহ তৎকালীন সময়ের চাপাল গোপাল সহ সবাই চেষ্টা করছিলেন। তখন কোনো কিছুভাবে বাধা বিপত্তি করতে না পেরে তারা তৎকালীন সময়ের বাংলার নবাব হোসেন শাহের গুরু হচ্ছে এই চাঁদকাজী, সেই গুরুদেবকে দক্ষিণা হিসেবে এই নবদ্বীপ মণ্ডল প্রশাসনের দায়িত্বভার অর্পণ করেছিলেন বাংলার নবাব হোসেন শাহ তার গুরু চাঁদকাজীকে। তাই চাঁদকাজী নির্দেশে তার কর্মচারীরা গিয়ে এই সংকীর্তন আন্দোলনে বাধা সৃষ্টি করে এবং প্রচণ্ড মারপিট সৃষ্টি করে এবং মৃদঙ্গ ভেঙে দেয়। এই সংবাদ যখন মহাপ্রভু পেয়ে যায়, তখন মহাপ্রভু সবাইকে একটা আন্দোলনের ডাক দেয় চাঁদকাজীর বিরুদ্ধে। তো মহাপ্রভুর এই আহ্বানে শুধু এই ভূলোক নাম নবদ্বীপ মায়াপুরবাসী না, ভূলোক, ভূবলোক, স্বর্গলোক, জনলোক, মহলোক, তপলোক, সত্যলোক, বিভিন্ন লোক থেকে দেবতারা পর্যন্ত এই আন্দোলনে যোগদান করেছিলেন মানুষের বেশ, মনুষ্য রূপ ধারণ করে। এবং মশাল মিছিল নিয়ে চাঁদকাজী বাড়ি আক্রমণ করেছিলেন। লক্ষ লক্ষ লোক তখন এখানে বাস করতো না, কিন্তু
লক্ষ লক্ষ মানুষ মহাপ্রভুর সঙ্গে এই চাঁদকাজি বাড়ি আক্রমণ করেছিলেন এবং ভয়ে চাঁদকাজি গৃহে অন্দরমহলে পালিয়েছিলেন এবং চাঁদকাজি যেদিন মৃদঙ্গ ভেঙে দিয়েছিলেন তার সৈনিকেরা, তার পরের দিন থেকে চাঁদকাজি আর কখনো নিশ্চিন্তে ঘুমাতে পারেননি। চাঁদকাজি যখনই ঘুমাতে যেতেন তখনই একটা নৃসিংহ রূপ ধারণ করে একটা বিকট মূর্তি তাকে আক্রমণ করত, বুকে হাসর দিত। তাই চাঁদকাজির কাছে যখন মহাপ্রভু এই আন্দোলন মশাল মিছিল দিয়ে পৌঁছায় তখন সবাইকে শান্ত করার চেষ্টা করে, যাতে ভাঙচুর না করে, জ্বালাও পোড়াও না করে। মহাপ্রভু নিজে একা একই গিয়ে চাঁদকাজির সঙ্গে দেখা করে। চাঁদকাজি মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করে, তার ভুলের জন্য, কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং তাকে যে উত্তেজিত করেছে ব্রাহ্মণরা সেটা তাকে জানায়। তখন মহাপ্রভু তাকে ক্ষমা করে দেয়। তাদের মধ্যে অনেক শাস্ত্র নিয়ে কথোপকথন হয়, ইসলাম ধর্মের শাস্ত্র, হিন্দু ধর্মের শাস্ত্র নিয়ে এক পরে অল্প সময়ের মধ্যে পরাজিত হয় এবং তখন মহাপ্রভু ভাগ্যে চাঁদকাজি ভাগ্নে বলে দাবি করে, ভাগ্নে তুমি আমাকে ক্ষমা করে দাও। সম্পর্কে কাকা হয়, চাচা হয়, আমার চাচাও তো বোন তোমার মা, সেই সূত্রে তুমি আমার ভাগ্নে হয়। তখন মহাপ্রভু হেসে বলে, ও তাহলে তো আমার একজন কংস মামা পেয়ে গেলাম, তুমি কংস মামার মতো কাজটা করলে। তখন তাকে ক্ষমা করে দিয়ে আলিঙ্গন করেন এবং যেহেতু মহাপ্রভুর কাছে, নিমাইয়ের কাছে আত্মসমর্পণ করে চাঁদকাজি, তখন তাকে কৃষ্ণ মন্দিরে দীক্ষাদান করেন এবং সেই দিন থেকে চাঁদকাজি শপথ করে যে আজ থেকে তোমার এই সংকীর্তন আন্দোলন নির্বিঘ্নে চলবে, কেউ আমার বংশ পরম্পরারও কেউ এখানে বাধা সৃষ্টি করবে না এবং আজ থেকে আমি তোমার চরণে আত্মসমর্পণ করলাম। সেই থেকে মহাপ্রভু তাকে কৃষ্ণ নামে দীক্ষিত করেন এবং চাঁদকাজি মুসলমান হয়েও 1 লক্ষ কৃষ্ণ নাম জপ করতে থাকে এবং তার মৃত্যুর পরে এখানে তাকে সমাধিস্থ করা হয় এবং এখানে দেখবেন একটা নিম গাছ, একটা চাপা ফুলের গাছ হয় তার সমাধি থেকে, যা বলা হয় মহাপ্রভু এবং চাঁদকাজির মিলন, একেবারে মিলন। এবং 12 মাস, আজ থেকে 500 বছর আগের গাছ হলেও 500 বছর আগে পুরনো তারা গাছে 12 মাস এখানে চাপা ফুল ফোটে। দেখুন আপনারা তাকিয়ে এখনও চাপা ফুলের গাছে ফুল ফুটে আছে। জয় চাঁদকাজি কি, জয় মহাপ্রভু কি, জয় চাঁদকাজি উদ্ধার লীলা কি, জয় চাঁদকাজি সমাধি মন্দির কি, এটাই গৌর প্রেমা মন্দির। হরে কৃষ্ণ। বাবু আপনি কোথা থেকে এসেছেন বাবু? আমি বাংলাদেশের খুলনা যশোর রামসারা মন্দিরে আছি। আচ্ছা আচ্ছা, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি এই চাঁদকাজির বিষয়ে কিছু বলবেন? এই চাঁদকাজি বিষয়ে ওনাকে থেকে ধরুন। আপনি বলেন না, আমি না পূজারি ভালো বলতে পারবে, ওটা কেটে দিন। পাগল একটা। হরে কৃষ্ণ। আমরা এখন চাঁদকাজির সমাধিতে আছি। এটা প্রায় 500 বছরের পুরনো বৃক্ষ। এটা আমরা যেটুকু শুনেছি আমাদের গুরুবর্গ এবং সিনিয়রদের কাছ থেকে, সেখান থেকে আমরা জানতে পারি এই চাঁদকাজি সমাধিতে চাঁদকাজি হচ্ছেন উনি একজন মুসলিম গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। উনি যখন মুসলিমদের প্রধান থাকাতে উনি যখন সংকীর্তন আন্দোলনে মুসলমানেরা বাধা দিচ্ছিলেন, উনি ছিলেন সেই প্রবক্তার প্রধান, উনিও বাধা দিচ্ছিলেন। কিন্তু চৈতন্য মহাপ্রভু যখন শোনেন, চৈতন্য মহাপ্রভু রাত্রে একটা মশাল মিছিল বের করে ওনার কাছে আসে। আসার পরে বিশাল মিছিলের সাথে বিশাল সংঘর্ষ হয়। তখন চাঁদকাজি পরে চৈতন্য মহাপ্রভুর শরণাপন্ন হয়ে বলেন, ঠিক আছে, আজকে থেকে আমার এবং আমার জাতি ভাই মুসলিমদের মধ্যে কেউ আর এই সংকীর্তন আন্দোলনে বাধা দেবেন না এবং আমিও চৈতন্য মহাপ্রভুর চরণে সমর্পিত হলাম। এটা বলে চৈতন্য মহাপ্রভুর চরণে সমর্পিত হয়ে চাঁদকাজি আজও রাজাপুরবাসীরা আমাদের এই চাঁদকাজির মন্দিরের আশেপাশে এবং চাঁদকাজি ছাড়াও মুসলমানেরা কোনো দিন এখনও রাজাপুরের কোনো বিরোধিতা করে না, ওরা এই চৈতন্য মহাপ্রভুর আন্দোলনে সহযোগিতা করছে। যেটুকু মনে আসছে ওইটুকু বললাম। বলেন বলেন বলেন। মাতাজি এখানে চাঁদকাজি এখানে এসে আপনি কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। এটা আমি আগে একবার এসে দর্শন করে গেছি, আবারও দর্শন করছি। এই জায়গায় যেহেতু মহাপ্রভুর একটা স্মৃতি, তো খুবই একটা আমাদের কাছে একটা আকর্ষণীয় জিনিস, যেটা খুব ভালো লেগেছে আমার। এটা এখানে আবারও আমি পরে সময় সুযোগ পেলে আবারও আসবো। হরে কৃষ্ণ। মাতাজি কোথা থেকে এসেছেন? আমি হাওড়া বাগনান থেকে এসেছি। হরি হরে কৃষ্ণ। চলেন, ওই চলবো কেন?